আমরা বিশ্বকাপ খেলতেই চাই, সমস্যা কি? মানে নিজের দেশেরই হতে হবে। মানে এখন কি হামজাকে নিজের মনে হয় না? সুলিভান ব্রাদার্সদের মনে হচ্ছে না যে আমাদেরই? এই যে বিশ্বকাপ আসলে এত উন্মাদনা, আপনি দেখেন যে এক গরিব কৃষক তার 30 শতক জায়গা বিক্রি করে তার পছন্দের দলের 7 কিলোমিটার ফ্ল্যাগ তৈরি করেছে। জার্মানি না? জার্মানির মানে কি ধরনের ম্যাডনেস! এই দেশের ফুটবলের অবস্থাটা কি আরো ভালো হওয়া উচিত ছিল না? হ্যাঁ, এইটা আসলে থ্যাঙ্কস ফর ব্রিঙ্গিং দিস আপ। ইটালির ফুটবল কালচারটা কেমন, লিগটা কেমন, তাও তো বিশ্বকাপ খেলতে পারছে না। চায়নার কি কোনো কিছুর কমতি আছে? স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, প্রসেস, টাকা। আমার মনে হয় দিন শেষে ইটস অল অ্যাবাউট ট্যালেন্ট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি মনে করি যে যদি ট্যালেন্ট থাকে, আমাদের যুব হকি বিশ্বকাপে কিভাবে খেললাম, আপনি তো কভার করেন, জানেন হকি লিগ কবে হয়, কিভাবে হয়, খেলে ফেললো কিভাবে, আমিরুল কিভাবে টানা হ্যাট্রিক করে যায়, 18টা 5 ম্যাচে 18টা গোল কিভাবে করে ফেলে। তো আনবিলিভেবল ট্যালেন্ট। আমার মনে হয় ট্যালেন্ট থাকলে তখন সব আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের সামনে বোধহয় সুযোগটা আসছে, আমরা ট্যালেন্ট ফুটবলার দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা দলে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং সবচেয়ে বড় আশার বিষয় যে এশিয়াতেই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলুড়ে দেশের সংখ্যা বাড়ছে, প্রায় ডাবলের কাছাকাছি। 8টা দল এবার চলে আসে, 48টা দল হওয়ার সুবাদে। সেই দিক থেকে কি কোনো সম্ভাবনা দেখছেন? না, যেমন আমি দেখলাম যে কুরাসাও সম্ভবত যে তারা তাদের দেশের রুল পাল্টে 4th জেনারেশন প্লেয়ার ও বিদেশি প্লেয়ার নিয়ে তারা কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে ইফ দ্য রুল পারমিটস, আর আমরা বিশ্বকাপ খেলতেই চাই, সমস্যা কি? মানে নিজের দেশেরই হতে হবে। ফোনটা তো আপনার দেশের না, সেটা নিয়ে আপনার কোনো যদি আপত্তি না থাকে, আর পুরো বিশ্বই যেহেতু এটা, এবং দিস ইজ আ রুল দ্যাট ইজ অ্যালাউড, এটা তো পারমিসেবল, তো সমস্যা কি? আমরা যদি পাই প্লেয়ার, মানে এখন কি হামজাকে নিজের মনে হয় না? হচ্ছে তো না? হামজাকে তো মনেই হয় যে আমাদের, সুলিভান ব্রাদার্সদের মনে হচ্ছে না যে আমাদেরই? তো এটা আমরা অভ্যস্ত হয়ে যাব একটা সময়। রকস্টার এটা আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই। না, অবশ্যই। কেমন এনজয় করেছেন? অবশ্যই নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো আমি জানি না এখন এটা কিভাবে প্রসেস করতে হবে, যে মানুষ যখন দেখে বলছে যে কাজ ভালো হচ্ছে, আমি তো বুঝি না যে আসলে ভালো খারাপ কি। মানে উপস্থাপনাটা আমি জানি। আমার যেদিন খারাপ হয়, যে একটু আগেই একজন বললেন যে এবারের বিশ্বকাপের শোগুলো তোমার ভালো হচ্ছে না, সেটা আমি জানি কিভাবে ভালো করা যাবে বা কেন উনি খারাপ বলছেন। অভিনয় ভালো বলছেন, আমি জানি না কিভাবে হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.